সিংহ রাশির বন্ধুদের জন্য বলছি, শিবলিঙ্গ হাতে নিয়ে বলতে চাই, চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর তোমাদের জীবনে এক বড় ধামাকা হতে যাচ্ছে। আজ রাত 11টা থেকে তোমাদের সাথে 5টা বড় বিপদ আসতে চলেছে, কারণ রাহু আর শনির মাথা চুলকাচ্ছে। যখন তুমি শুনবে তখন তোমারও হৃদয় ধক ধক করতে শুরু করবে। আগেই তুমি তোমার জীবনে এত কষ্ট ভুগছ, এত দারিদ্র্য, এত অভাব তুমি প্রতিদিন সহ্য করছো, আর তার উপর এই ভয়ঙ্কর চন্দ্রগ্রহণের প্রভাব আজ রাত থেকেই তোমাকে সহ্য করতে হবে। তুমি ভাববে, হে ভগবান, শেষ পর্যন্ত কি হবে? আমার কি দোষ যে এত বছর ধরে আমাকে এত কষ্ট আর ব্যথা দিয়েছ, আর এখনও আমি শান্তি পাইনি? কিন্তু বন্ধু, চিন্তা ছেড়ে দাও। এই চন্দ্রগ্রহণ তোমাকে দুঃখ বা সমস্যা দিতে এসেছিল না, এটা তোমার বহু বছর ধরে বন্ধ থাকা ভাগ্যের তালা খুলতে এসেছে। কারণ এখন রাহু আর শনি দুজনে মিলে তোমার জীবন সাজাতে চলেছে। এই চন্দ্রগ্রহণের পর তোমাকে সেই সব কিছু মিলবে যা তুমি 7 জন্ম ধরে কল্পনা করছো। তুমি শুনলে পাগল হয়ে যাবে। তোমার পরিবার এক পায়ে দাঁড়িয়ে থাকবে, তুমি নাচতে শুরু করবে, কারণ এই সুখগুলো কোনো ছোটোখাটো ব্যাপার না। বন্ধুরা, এখন তোমার জালে একটা বড় মাছ ধরা পড়বে। বুঝে নিও, টাকা পয়সার পাহাড় আসছে। কারণ তোমার ওপর এখন রাহু কেতুর সাথে সাথে তোমার পরিবারের দেব দেবতারাও আশীর্বাদ বর্ষণ করতে চলেছে। যারা গ্রহ তোমাকে আগে কাঁদিয়েছে, এখন সেই গ্রহগুলো তোমাকে টাকা দেবে, সুখ দেবে, আর্থিক সমৃদ্ধি দেবে। শুধু তোমার কাছে একটা শেষ অনুরোধ, আজ এই ভিডিওটা একদম বন্ধ ঘরে চুপচাপ দেখে নাও, কাউকে কিছু বলো না, কারণ আজ যা গোপনে বলবো তা গুপ্ত রাজ শুধু তোমার আর আমার মধ্যে থাকা উচিত। বন্ধু, নতুন বছর শুরু হতে শুরুতেই তুমি জীবনে বড় বড় ধাক্কা খেয়েছো, অনেক বড় বড় ঘটনা তুমি সহ্য করেছো। তোমার নিজের মানুষগুলো তোমার জখমে লবণ ছিটিয়েছে। যাদের থেকে তুমি আশা করনি, সেই অচেনা মানুষগুলো তোমার সাহায্য করেছে। আর যাদের থেকে তুমি আশা করেছো, তারা তোমাকে মরার মুখে ফেলে চলে গেছে। তোমার শেষ আশাও ভেঙে পড়েছে। যার জন্য তুমি জীবন কুরবান করেছো, নিজের সব সুখ কুরবান করেছো, সেই মানুষটাও তোমার সুখ কেড়ে নিয়েছে। কিন্তু বন্ধু, চিন্তা করো না। এই গ্রহণের পর থেকে যে যাকে তোমাকে ঠকিয়েছে, যে তোমার সুযোগ নিয়েছে, সেই লোকের বিচার নিজেই ন্যায়ের দেবতা করে দেবেন। আর তোমার পায়ের তলায় তোমার একটা একটা শত্রু ভিক্ষা করবে। তোমার শত্রুরা তোমার পায়ের তলা চাটবে, কারণ এখন থেকে তোমার রাজ করার পালা শুরু। শুধু বন্ধু, কিছু ভুল করবে না, কারণ এই সময় খুব সংবেদনশীল। যখন রাহু আর শনি তোমার প্রতি সদয় হয়, তখন তুমি যদি কিছু ভুল করো, আর যারা রাহু শনি তোমার ওপর খুশি থাকে, ঠিক সেই রাহুরাই শনি আবার তোমার ওপর রেগে যাচ্ছেন। তুমি ভুলবশত কিছু ভুল কাজ করে ফেলো, কিন্তু এখন থেকে তুমি আর সেই ভুল কাজ করবে না। আজকের ভিডিওতে আমি বলবো তোমাকে কি করতে হবে আর কি করতে হবে না। গ্রহণ শেষের পর তোমার জীবনে কি আনন্দ আসবে, কি সমস্যার মুখোমুখি হতে হবে, কোন কোন জিনিস থেকে দূরে থাকতে হবে, সব কিছু আমি জানাবো। আছো, গ্রহণের পরবর্তী 10 দিন তোমার জন্য খুবই সংবেদনশীল। বন্ধুরা, এই 10 দিনে তোমাকে খুব সতর্ক থাকতে হবে। সতর্ক না হলে আশা লক্ষ্মী ফিরে চলে যাবে, আর যা বাকি থাকবে, তোমার জীবনে ছোটোখাটো যে সুখগুলো আছে সেগুলোও চলে যেতে পারে। কারণ পরিবেশে অনেক নেতিবাচক শক্তি আছে, যেমন ভূত, প্রেত, আত্মা, ভুল ভুল মানুষের চিৎকার, এগুলো সবই চারদিকে ছড়িয়ে পড়ে আছে। গ্রহণ হবার পর থেকে এই সব জিনিসগুলো সক্রিয় হয়ে যায়, এবং তখন এই সব জিনিস তোমার ওপরও আসতে পারে। তাই তোমার সাবধান থাকা খুব জরুরি। তো সব কিছু আমি তোমাকে বলবো, তার আগে ভিডিওটা লাইক করে দাও। কমেন্ট বক্সে 3 বার লিখে দিও, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। চলো ভিডিও শুরু করি। একদম মনোযোগ দিয়ে একটা একটা কথা শোনো। বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমাদের মনের মধ্যে যে রাগ অনেক দিন ধরে গুটিয়ে রাখা হয়েছে, যে শব্দগুলো তুমি কারো কাছে বলার কথা ভাবছো, ঠিক সেই শব্দগুলোই তোমার জন্য সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়াতে পারে। তাই আমি তোমাদের বলেছি মুখ বন্ধ করে রাখা, কারণ অনেক সময় আমরা নিজেরা অজান্তে এমন কিছু কথা বলে ফেলি যা আমাদের জীবনের জটিলতা হয়ে দাঁড়ায়। মোহের সেই কথাগুলো যা আমাদের জীবনকে ভিতর থেকে ভেঙে ফেলে। হ্যাঁ বন্ধু, আমি বলতে চাই, এই সময়টা তোমাদের পরীক্ষা নেওয়ার সময়। তোমার শেষে আত্মা খালি হয়ে যাচ্ছে। বন্ধু, গ্রহগুলোর গতিতে একটা অস্থিরতা আছে। বিশেষ করে রাহু আর শনি তোমার কথাবার্তা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর প্রভাব ফেলছে। সেই কথাই যার মাধ্যমে তুমি মানুষের মধ্যে নিজের ছাপ ফেলে থাকো, সেই কথাই যার মাধ্যমে তুমি সবাইয়ের কাছে পরিচিত হও। হ্যাঁ বন্ধুদের বলছি, এই ভিডিওটা দেখতে থাকো, আর শুরু করার আগে সবাই একটু লাইক করে দিও, কারণ ভিডিওটি লাইক করা একদম ফ্রি। দেখো, আমরা কার জন্য পরিশ্রম করছি? তোমাদের জন্য, কারণ তোমরাই আমাদের নিজের মানুষ।
আপনারা সবাই আমাদের পরিবার, আর পরিবারকে যদি আমি করি আর আপনাদেরকে নিজের পরিবার মনে করি, তাহলে এই ভিডিওটা লাইক করা তো স্বাভাবিক, আর কমেন্ট বক্সে 3 বার সাধুজি সীতারাম লিখতেই হবে। বাগেশ্বর ধাম সরকার আপনার সব মনোকামনা পূরণ করবেন, আর আপনার আবেদন সরাসরি বাগেশ্বর ধাম সরকারের এলাকায় পৌঁছাবে। তো বন্ধুদের বলি, দেখেন, যখনই আপনার গ্রহগুলোর ছায়া আপনার কথায় পড়েছে, তখনই আপনি সঠিক থাকার পরেও ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক থাকার পরেও আপনি ভুল প্রমাণিত হয়েছেন। যতবারই আপনি মানুষদের উপকার করলে, যতবার তুমি কারো জন্য ভালো কিছু করেছ, ঠিক ততবারই তোমাকে ঠকানো হয়েছে, প্রতারিত করা হয়েছে এবং ধোঁকা দেওয়া হয়েছে। কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে একটা দারুণ উপহার দেওয়া হবে। সেই উপহারটা হবে একদম বড় একটা ঢোকার মতো, আর সেই উপহারটা দেবে তোমারই কেউ অপরিচিত নয়, তোমারই নিজস্ব কেউ। যে মানুষটির সঙ্গে তুমি আজ পর্যন্ত বসেছ, যার সঙ্গে তুমি কেঁদেছ, যার সঙ্গে তুমি হাসেছ, সে তোমার জীবনের প্রতিটা অধ্যায় জানে। কখন কোথায় কি কষ্ট পেয়েছ, কখন কোথায় কতটা যন্ত্রণা সহ্য করেছ, আর কখন কোথায় কতটা আঘাত খেয়েছ। তাই দেখো বন্ধু, আগামী 24 ঘন্টায় খেয়াল রাখবেন, নিজের যেই ব্যথিত জায়গাটা আছে সেটা কোনোভাবেই প্রকাশ করবেন না, কারণ শত্রুরা ঠিক সেই দুর্বল জায়গাটা ধরতে বসে আছে। ওরা শুধু অপেক্ষা করছে তোমার একটাই দুর্বলতা ধরার জন্য, আর সেই দুর্বলতাই তোমাকে নিচে নামিয়ে দেবে। কারণ আগে যখন মানুষ উঠত, তখন কেউ কাউকে সাহায্য করত, সবাই একে অপরকে লাঠি হিসেবে দেখত, আর সেই লাঠির ওপর ভর করে উঠত। কিন্তু এখন মানুষ একে অপরকে নিচু দেখিয়ে পেছনে ঠেলে উঠে। তাই আজকের সময়টা একদম ঠিক সময় না। দেখবেন, এখানে শুধু ঠকানো আর ছলই চলছে। প্রতিটি মানুষের রক্তে মিথ্যা লুকিয়ে থাকে। প্রতিটি মানুষ শুধু নিজের লাভের জন্য কাউকে না কাউকে ঠকায়। হ্যাঁ বন্ধু, খেয়াল করো, তুমি ভাবো তোমার সঙ্গীরা বারবার কেন তোমার সঙ্গে খারাপ আচরণ করে। ভাবো, কেন তোমার ভাগ্য সব সময় খারাপ হয়, কেন শুধু তোমারই আঘাত লাগে, কেন শুধু তোমারই দুঃখ হয়, শুধু তোমারই কষ্ট আসে। এর পেছনে কারণটা হলো, বন্ধু, তুমি যে কেউয়ের উপর অন্ধভাবে বিশ্বাস করে ফেলো। তুমি জানো না পথে গর্ত আছে, ফুল আছে নাকি কাঁটা। বন্ধু দেখো, কারো উপরও চোখ বন্ধ করে বিশ্বাস করার ভুল একদম করো না। কারণ যখন অস্টিনের সাপগুলো আমাদের ঘরের ভিতরেই লুকিয়ে থাকে, তখন বাইরের লোকদের উপর কিভাবে বিশ্বাস করবে তুমি? জানো আজ পর্যন্ত তুমি কি কি ভুল করেছো? সেই ভুলগুলোর পুরো তালিকা আমি খুলে বলছি, ভালো করে শোনো। প্রথমেই, তোমার জীবনে ছোটখাটো দুঃখ আসলেই তুমি সঙ্গে সঙ্গে যে কোনো একজনকে বলে দিতেই। বাড়ি পরিবারে ছোটখাটো ঝগড়া হলে পার্শ্ববর্তী বাড়ির লোকদের খবর দিতেই। ভালো ইনকাম হলে তোমার সাথে কাজ করার সহকর্মীদেরও জানিয়ে দিতে। এটা তোমার সবচেয়ে বড় ভুল। কিন্তু অনেক সময় যখন বাড়ির পরিবেশ খারাপ হয়, তার পেছনে বাড়ির মহিলাদের একটা বড় হাত থাকে। বলে একটা মেয়ে বাড়িটাকে স্বর্গ বানাতে পারে, আর একটা মেয়ে বাড়িটাকে নরকও বানাতে পারে। যদি একটা মেয়ে বাড়ি গড়তে পারে, তাহলে একটা মেয়েই বাড়ি ধ্বংস করতেও পারে। দেখো, শুক্র গ্রহ তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে এই সময় তোমার ঝগড়া তোমার জীবনের সঙ্গিনী অর্থাৎ তোমার স্ত্রীর সঙ্গে হতে পারে, আর ব্যাপারটা এত বাড়বে যে শেষ পর্যন্ত তা মায়ের বাড়িতেও পৌঁছে যাবে। আর মা বাবার বাড়ি যাওয়ার কারণেই দেখো এমন অবস্থা তৈরি হয় যে শেষ পর্যন্ত তালাক নিতে হয়। আজকাল তালাক নেওয়ার কোনো বড় ব্যাপার না। এখন আর কেউ কারো মর্যাদা বা ইজ্জত রাখে না, সবাই মজা পায় অন্যদের কষ্ট দেখে। হ্যাঁ বন্ধুরা, আমি বলি, কেন প্রতিবার তোমার কাজ শেষ মুহূর্তে ডগায় ডগায় ধাক্কা খায়? যখন ঠিক সব ঠিকঠাক হওয়ার কথা, তখন কোথায় যেন একটা বাধা এসে দাঁড়ায়, আর সেই বাধাটাকে সামলানোর আগেই সেটা তোমার কাছ থেকে কেড়ে নেয়। তুমি ভাবছো কেন এমন হয়? কারণ আমি তো লিখে তোমাদেরই বুঝিয়ে দিচ্ছি। তুমি যেহেতু পরিশ্রম করছো, তারপরেও যদি ভাগ্যের উপরই ভরসা রেখে বসে থাকো, তাহলে সেটা তোমার সবচেয়ে বড় মূর্খতা। এত পরিশ্রম করো যে ভাগ্য তোমার পক্ষে আসতে বাধ্য হয়, তোমাকে ভাগ্যের পক্ষে যেতে না হয়। তুমি কি কখনো ভেবেছো কেন নিজেরাই একে অন্যের থেকে দূরত্ব তৈরি করে ফেলে? কেন কারো সঙ্গে ঝগড়া হয়? দেখো, এর কারণ কেবল ভাগ্য নয়, এটা তোমার আগের সিদ্ধান্তগুলোর ছায়া, যা এখন সামনে এসে দাঁড়িয়েছে। আর আগামী 24 ঘন্টার মধ্যে কারো সঙ্গে বাকযুদ্ধ, ঝগড়া বা কারো ওপর সন্দেহ করা তোমার জন্য খুব খারাপ ফল করতে পারে। বিশেষ করে যখন তুমি পরিবারের সদস্য বা খুব ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে থাকো, তখন একদম পিছনে না হটার মানে এমন এক পথে ঢুকে পড়া যেখান থেকে ফিরে আসা সহজ হবে না। তোমার মনে হতে পারে সবাই তোমার বিরুদ্ধে, কিন্তু আসল কথা হলো তোমার ভেতরের ভয় আর অনিরাপত্তা তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। তুমি এখনো পুরোপুরি নিরাপদ নও।
বন্ধুরা, আমি জানি তোমার জীবনের সেই অধ্যায় এখন শেষ হয়ে গেছে, যেখানে তুমি শুধু মানুষের সাথে ভালো আচরণ করেছিলে আর যেখানে মানুষ শুধু তোমার সুযোগ নিয়েছে তাদের স্বার্থে তোমাকে নিচে নামানোর জন্য। কারণ মানুষ অপেক্ষা করছে তোমার ধ্বংসের জন্য, যেন তোমার অবস্থা খারাপ হয় আর তারা উৎসব করে। আমাদের জীবনে অনেকেই এমন থাকে যারা আমাদের দুঃখে পরে আসে, কিন্তু সুখে প্রথমে এসে ভাগ পায় আর সেই সুখে বাধা দেয়, নানা ধরনের কাজ করে। দেখো বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই, যদি তুমি পুরোপুরি নিরাপদ আর সুস্থ মানুষ হও, তারপর হঠাৎ করে কোনো গুরুতর রোগ তোমার শরীর ধরে ফেলে, তাহলে কি হবে জানো? অনেক সময় বাড়ি পরিবারে এমন মানুষ থাকে যারা রোগের সঙ্গে লড়াই করে। গুরুতর অসুস্থতা সবসময় তাদের পকেটে রাখে। তাই আমি আপনাকে বলছি, অনেক সময় আমরা আমাদের খুন ঘামের উপার্জন ডাক্তারের বাড়িতে তার মঙ্গলার্থে খরচ করে দিই। দেখুন, মানুষ অনেক সময় ওষুধের চেয়ে দোয়ার প্রয়োজন হয়। আমি আপনাকে বলতে চাই, যদি আপনার পরিবারের কেউ এমন কেউ থাকে যিনি খুব গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছেন, তার শরীর থেকে রোগটা যেন চলে যেতে চাইছে না, টাকা খরচ করেছেন, টাকা খরচ করার পরেও রোগ ভালো হচ্ছে না, একদিকে টাকা আয় করতে পারছি না, অন্যদিকে হাসপাতালে টাকা খরচ হচ্ছে, পুরো বাড়ি পরিপূর্ণ হয়ে যায়। আজকাল প্রতিটি ঘরে এমন ঘটনা হচ্ছে। আপনি দিনরাত পরিশ্রম করেন, ঘাম ঝরান, সেই টাকা কোনো একজনের পরিবারের ওষুধ খরচে চলে যায়। কেউ কোনো ছোটোখাটো আসক্তিতে পড়ে, চিকিৎসার জন্য তথ্য নিতে গেলে তাতেও খরচ হয়। তাই দেখুন, এর জন্য একটা বড় উপায় আমি আপনাকে বলি। যদি আপনার বাড়ির আশেপাশে কোনো গরুর আশ্রম থাকে, তাহলে আপনাকে যা করতে হবে, আমি বলছি না গরুর আশ্রমে গিয়ে খাবার দিতে, গরুর আশ্রমে গিয়ে গরুকে কিছু খাওয়ান। একদম নয়, একদম অন্য কিছু। হ্যাঁ, আমি আপনাকে একটা খুব ভালো উপায় বলবো। দেখুন, যদি আপনার বাড়ির আশপাশে কোনো গাউশালা থাকে, সেখানে যান, ওখানে কাউকে জিজ্ঞাসা করুন ওই গাউশালার কোনো গরু কি অসুস্থ বা কোনো ছোটোখাটো বা বড় কোনো রোগে ভুগছে, তাহলে আপনি তাড়াতাড়ি ওই গরুটার চিকিৎসা করিয়ে দিন। কারণ দেখুন, গরুমায়ের মধ্যে ৩৩ কোটি দেবদেবীর বাস হয়, কিন্তু সেই গরুমায়ের মধ্যেই আমাদের পিতৃদেবতারাও বিরাজ করেন। যদি আমরা আমাদের পিতাদের খুশি করে দিই, তাদের খেয়াল রাখি, তাহলে বন্ধুত্বের গ্যারান্টি আছে। আমি বলতে চাই যে যতই গুরুতর রোগ হোক না কেন, তোমার বন্ধুরা তা জয় করতে পারবে। অনেক সময় সবকিছু ঈশ্বর আর গ্রহগুলোর হাতে থাকে না। কিছু বিষয় এমনও হয় যা আমাদের জীবনের আশেপাশে ঘুরে বেড়ায়। যেমন কারো পিতৃ রাগ হলে মানুষ পিতৃদোষে ভোগে, আর পিতৃদোষ হলে এমন ঘটনা ঘটে যে উপার্জিত টাকা জমে থাকে না, রোগ ব্যথা ওষুধ আর গুলিতে শেষ হয়ে যায়। অনেক সময় আমরা টাকা আয় করি, কারো সড়ক দুর্ঘটনা ঘটে, কারো হাসপাতালে ভর্তি হতে হয়, আবার কেউ জ্বর নিয়ে কষ্ট পায়। ছোট ছোট রোগগুলো বড় বড় খরচের দরজায় আপনাকে ডাকে বন্ধুরা। তাই আমি আপনাদের সব সময় বলেছি, এমন কোনো ভুল করবেন না যেটা আপনার বাবা মায়ের মন খারাপ করবে। পিতামাতার আশীর্বাদ পাওয়ার জন্য এই ছোট্ট একটা উপায় অবশ্যই করুন। এখন মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা, আমি আপনাদের বলে দিচ্ছে, হয়তো মনে হতে পারে তুমি আজ থেকে 2 মাস আগে যেখানে ছিলে আজও সেখানে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, এটা সত্যি। কারণ 2 মাস আগে তুমি যে সিদ্ধান্ত নিয়েছিলে এগোবার, সেটা তুমি নিজে নিয়েছিলে। লোকেদের ওপর বিশ্বাস রেখে মানুষ তো আরে এগিয়ে চলে গিয়েছো, কিন্তু তোমার ভরসার নৌটা ওখানেই ডুবে গেছে। তোমার ভরসার নৌটা ওখানেই থেমে রইল। কেউ পার করাতে আসেনি। নিজের নৌটা নিজেকেই চালাতে হয়। যদি তুমি নিজের নৌটার নাবিক না হও, তাহলে অন্যরা এসে তোমার নৌটা ডুবিয়ে দেবে, আর ডুবিয়ে দিয়ে তোমাকে একটা খোঁচাও দেবে না সাহায্যের জন্য। বলেই রাখি বন্ধু, এই সময় তোমরা খেয়াল করো, টাকার ব্যাপারে সাবধান হও। টাকা এমন একটা জিনিস যে দেখে আমাদের নিজের মানুষরাও শত্রু হয়ে যায়। টাকার মায়া খুব বাজে ব্যাপার। আজ তোমার কাছে টাকা এলো, কেউ ধরেই গেল, সে মানুষ তখনই উঠে এসে তোমার কাছে টাকা চাইবে, বলবে ভাই উৎসবের সময় তো একটু টাকা ধার দে বন্ধু, আমি 1 দিনে তোমাকে দিয়ে দেব, আমি 2 দিনে দিয়ে দেব। এসব কথা একদম কানে আনবেন না, কারণ শনিদেউল নিজেই ইঙ্গিত দিচ্ছেন যে তোমার টাকা হারানোর সম্ভাবনা আছে। টাকা হারানো যে কোনো রকম হতে পারে। হঠাৎ কোনো বড় খরচ এসে পড়ল, কেউ টাকা চাইল, তুমি টাকা ইনভেস্ট করেছো, টাকা ডুবে গেল। কাউকে ধার দিয়েছো, সে লোক টাকা খেয়ে পালিয়ে গেল। দেখো, অনেক সময় আমরা বলি না, জীবনে যা লেখা আছে তা অবশ্যই ঘটে, কেউ তাকে থামাতে পারে না, কিন্তু আমাদের বুদ্ধিমত্তা আর বুঝদারি এই সব কিছু অনেকটাই রোধ করতে পারে। এই জন্যই আমি সবসময় তোমাদের একটাই কথা বলেছি যে কোনো ভিডিও দেখলে বা শুনলে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো বা শোনো, কারণ যেখানে সমস্যা আছে সেখানে তার সমাধানও আছে। দেখো, প্রতিটি সমস্যার সঙ্গে সঙ্গে তার সমাধানও জন্মায়। যদি আজ ঈশ্বর তোমার জীবনের একটা দরজা বন্ধ করে দিচ্ছে, তাহলে অন্য একটা দরজা খুলে দিচ্ছে। তোমার উপরই নির্ভর করে তুমি ওই খোলা দরজার দিকে যাবে, নাকি সেই বন্ধ দরজাটাই বারবার টকটক করবে। আজকের সময়ে মানুষের কাছে আরও অনেক সুযোগ থাকে, তারপরও মানুষ সেই একই জিনিসের পিছনে ছুটে বেড়ায় যা তার ভাগ্যে নেই। এটা ঈশ্বরের ইশারা।
অনেকবার যখন তুমি বাড়ি থেকে বের হও, দেখো যে তোমার দুর্ঘটনা ঘটতে চলেছে, কিন্তু তুমি বেঁচে যাও। হঠাৎ করে কোনো গাড়ি তোমার সামনে এসে দাঁড়ায়, কিন্তু সেই গাড়িটা সেখানেই থেমে যায়। তুমি কি কখনো ভেবেছো এটা কেন হয়? এটা হয় কারণ অনেকবার আমাদের বাড়ির অজানা শক্তি বা অজানা ক্ষমতাগুলো আমাদের রক্ষা করে। কিছু মানুষ আজকের সময় এমন যে কেউ কেউ নিজের বাড়ির কুল দেবদেবতাদের মানেন না। তারা মন্দিরে গিয়ে ভজন করছেন, বাইরে অন্য মন্দিরে গিয়ে ভগবানকে পূজা করছেন, কিন্তু কখনো নিজের বাড়ির দেবদেবতাদের পূজা করেন না। কিন্তু দেখুন, অনেকবার অনেক দেবতারা আপনাকে এত বড় বড় বিপদ থেকে বাঁচিয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আমি আপনাকে বলি, দেখুন, আপনি বাড়ির বাইরে যেই দেবদেবতাদের পূজা করুন বা না করুন, কিন্তু নিজের বাড়ির কুল দেবদেবতাদের জন্য একটা আগরবাতি জ্বালাবেন অবশ্যই, তাদের নাম স্মরণ করবেন অবশ্যই। দেখুন, আমি বলছি না যে তুমি তাদের সামনে বসে পূজা করো, নাম জপ করো, বড় বড় মন্ত্র উচ্চারণ করো, না। আমাদের বাড়ির যেই কুল দেবতা দেবী আছে তারা শুধু মনে করলেই খুশি হয়ে যায়। তাই আজই জানো তোমার বাড়ির কুল দেবতা কে কে, এবং তাদের জন্য প্রতি অমাবস্যা বা পূর্ণিমার দিনে নারকেল বাজানো উচিত। নারকেল বাজানোর সাথে তুমি তাদের ভোগও দিতে পারো, আর ভোগ দেবার সাথে একটা প্রদীপ আর একটা আগরবাতি জ্বালাতে পারো। বন্ধুদের, জেনে রাখো, কোনো পুরনো ঋণ আছে যা তুমি দেখে ভুলে গিয়েছিলে, যেটা তোমার মাথায় ছিল না যে আমি কখনো কাউকে টাকা ধার দিয়েছিলে, সেই টাকা তোমার ফিরে আসবে। যদিও এটা মিথ্যা যে তুমি কারো কাছে টাকা দিয়েছো আর সেটা মনে নেই। দেখো, মানুষ সম্পর্ক ভুলে যায় কিন্তু দেওয়া টাকা ভোলে না। কিন্তু তুমি অনেক সরল মানুষ, তুমি খুব সৎ মনের মানুষ। কেউ তোমার সঙ্গে ঠকিয়েছে, তবুও তুমি তাকে খুশি খুশি মাফ করে দাও। এটাই তোমার বড় জীবনের গুণ। কিন্তু এই বড় গুণটা তুমি ভুলে যাও, কারণ এই বড় গুণ তোমার জীবনের সমস্ত সুখ শান্তিকে কেড়ে নেবে। দেখো বন্ধুদের, পরবর্তী 24 ঘন্টায় অপ্রত্যাশিত কষ্টের মুহূর্ত আসতে পারে। সেই বিপদ যার কথা তুমি কখনো স্বপ্নেও ভাবনি, সেই বিপদ যার কথা তুমি কখনো চিন্তাও করনি। বলি বন্ধু, যে সময় তুমি সোশ্যাল মিডিয়ায় নষ্ট করছো সেটা তোমার সময় অপচয়। এই অভ্যেসটা দ্রুত বদলাও, না হলে তুমি পিছিয়ে পড়ে যাবে। পৃথিবী তোমাকে ছেড়ে এগিয়ে যাবে, তোমার শত্রুরা তোমাকে ছাড়িয়ে যাবে। আর চাকরি বা ব্যবসায় কারো কথা কাটা বা উচ্চস্বরে জবাব দেওয়া বন্ধু, এটা তোমার জন্য ভালো নয়। তুমি খুব সরল মানুষ, তুমি খুব সাধারণ মানুষ। হ্যাঁ, নিজের কানেই কাজ করো। কেউ যদি তোমাকে ভুল কিছু বললেও তখন সেই কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেওয়ার কৌশল তোমার থাকা উচিত। কারণ যে মানুষ নিজের কাজে মন দেয়, নিজের ব্যাপারে মন দেয়, সে মানুষটাই সবচেয়ে সফল আর সবচেয়ে সহজ মানুষ। দেখো, যদি তুমি বোকার সামনে কথা বলো তাহলে তুমিও বোকার মতোই মনে হবে, আর যদি তুমি বুদ্ধিমান কারো সামনে বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলো তাহলে তোমাকে বুদ্ধিমানই বলা হবে। তাই অনেক সময় আমাদের কথা বলা জরুরি নয়, অনেক সময় চুপ থাকা আমাদের জন্য অনেক বেশি জরুরি। এখন বলি বন্ধুদের, তোমার কুণ্ডলিতে গ্রহগুলোর মহাযুদ্ধ শুরু হতে চলেছে। সেই যুদ্ধে কোন গ্রহ তোমাকে অসুবিধার মধ্যে ফেলে দেবে আর কোন গ্রহ তোমার জন্য শুভ পরিস্থিতি তৈরি করবে, সেটাই আগামী সময় তোমাকে বলবে। বন্ধুদের জানাই যে তোমরা চেষ্টা করো তোমার জীবনের রুটিন ঠিকঠাক করার। দৈনন্দিন জীবনে নিজের কাজে মন দাও, নিজের ওপর খেয়াল রাখো, আর পরিবারের কথাও ভুলো না। যাদের ওপর তুমি নির্ভর করো তাদের ওপর পুরোপুরি ভরসা করেই চলবে না। আর বলি বন্ধুদের, স্বাস্থ্যের খেয়াল করতে হবে, বিশেষ করে মাথা, চোখ বা রক্তের ব্যাপারে সতর্ক হও। জটিল সমস্যা খুব কষ্ট দিতে পারে, তাই রাগকে শান্ত রাখা সবচেয়ে বড় সমাধান। দেখো বন্ধু, আজকের সময়ে মানুষের সবচেয়ে বড় শত্রু কে জানো? তোমার সেই রাগটাই, যা আগে করেছিলে, আর তার কারণেই তুমি তোমার মানুষদের হারিয়েছ। সেই সম্পর্কটাই হারিয়েছ যার থেকে তোমার আশা ছিল বন্ধুত্বের, যার থেকে তোমার আশা ছিল সুখে দুঃখে পাশে থাকার। সেই সম্পর্ক থেকেও তুমি নিজেই দূরে সরে গিয়েছিলে তোমার নিজের রাগের জন্য। তাই বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে যদি কারো কাছে বিদায় জানাতে হয় তাহলে প্রথমেই তোমার রাগকে বিদায় দাও। বন্ধুদের জানিয়ে দিই যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভালোভাবেই নেওয়া একটা ছোট সিদ্ধান্ত তোমার জীবনের দিশা পাল্টিয়ে দিতে পারে। ধৈর্য ধরাটা খুব জরুরি। যদি ধৈর্য ধরে রাখো, ঠিক সেই ধৈর্যই তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। দেখো, ব্রহ্মাণ্ড প্রথমে ধীরে ধীরে সতর্ক করে, তারপর জোরে ঝাঁকিয়ে দেয়। এখন সেই ঝাঁকি দেওয়ার সময় আসছে, তাই নিজেকে সামলাও, তোমার কথায় নিয়ন্ত্রণ রাখো। মা বাবার বা গুরুজনের পায়ে হাত দাও এবং একটু সময় নিয়েও নিজের মনকে বুঝতে। নিজের ভিতরে তাকাও, ভুল কোথায় হচ্ছে, কারণ মনে রেখো, ভাগ্য পুরোপুরি খারাপ হয় না। কিন্তু যখন মানুষ নিজের চোখে লাথি মারে তখন আজ পরিস্থিতি উত্তেজিত হয়, পরিস্থিতি জ্বলে ওঠে। দেখুন, আমি আপনাকে যে তথ্য দিয়েছি সেটা আপনাকে ভয় দেখানোর জন্য নয়। আমার উদ্দেশ্য একদমই আপনাকে আতঙ্কিত করা নয়। আমার উদ্দেশ্য শুধু এতটুকুই যে আপনি সময় মতো সতর্ক হয়ে উঠুন এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে সক্ষম হন। হ্যাঁ, আমার উদ্দেশ্য শুধু এতটুকুই।
আমি কেন আপনাকে ভয় দেখাবো? আমি কেন আপনাকে কোনো কিছু নিয়ে উত্তেজিত করবে? আপনি একজন ভালো মানুষ, সহজ মানুষ, সাধারণ মানুষ, নিজের কাজে মন দিতেই ভালোবাসে, কারো সঙ্গে অযথা তর্কে জোড়ায় না। এটা আমি জানি, তুমিও জানো। দেখো, যে আয়না আমি তোমায় দেখিয়েছি, ওই আয়নাই তোমার জীবন সামলাবে। ওই আয়নায় আমার কোনো স্বার্থ লুকোনো নেই। ওই আয়নায় আমার বাড়ি বাঁচবে না, ওই আয়নায় তোমার বাড়ি বাঁচবে। আর তোমার বাড়ির রক্ষা আমি করব না, তোমার বাড়ির রক্ষা করবে তুমি নিজেই। তোমার সেই ভুলগুলো যেগুলো তুমি ঠিক করবে। জীবনে পরিবর্তনের খুব দরকার আছে। চোখ বন্ধ করে বিশ্বাস করো। টাকা ধার দিয়ে দেওয়া, পরিবারের কথা বাইরের লোকেদের জানিয়ে দেওয়া, ছোটখাটো অসুস্থতাগুলো উপেক্ষা করা, সন্তানের জন্য মরিয়া হওয়া। অনেকবার রিপোর্ট ভালো আসে, ভালো ডাক্তারের কাছে দেখিয়েও সন্তানের কোনো খবর হয় না। দেখুন, বিয়ে হওয়া আজকের সময় খুবই জরুরি। যদি আপনার বাড়িতে বিয়ে করার মতো ছেলে মেয়ে থাকে, তাদের জন্য ভালো বউ বিয়ে খোঁজা আজকের দিনে বড় ব্যাপার। কেন? কারণ আজকাল কারো উপরে বিশ্বাস করা যায় না। দেখুন, এ কাল যুগ চলছে। প্রতিটি পুরুষ, প্রতিটি মেয়ে এখন আর সেদিনের মতো পবিত্র না, যেভাবে সৎ যুগে হতো। আজকাল নানান নতুন খারাপ অভ্যাস জন্ম নিয়েছে। আগে হয়তো বাল্যবিবাহ হতো, কিন্তু সেই বাল্যবিবাহে একটা পবিত্রতা থাকতো। তখন বাল্যবিবাহের আসল মানে বোঝানো হতো যে তোমার জীবন এখন পবিত্র, আর তোমাকে একজনের সঙ্গে জীবন কাটাতে হবে। কিন্তু দেখো, আজকাল তো এমন কিছুই নেই। মানুষ তালাক নিয়ে, টাকা হাতুয়ে নিয়ে নতুন জীবন শুরু করে। এটা কি ভালো কথা? আজকের দিনে একদমই ভালো কথা না। মানুষ এগোতে গিয়ে পিছনের কারো জীবন নষ্ট করে দেয়। তাই আমি বলি, আপনি যদি বিশ্বাস করেন, তবে ভালো করে চিন্তা ভাবনা করে বিশ্বাস করুন। আপনার বাড়িতে কারো বিয়ের জন্য কেউ প্রস্তাব নিয়ে আসলে পুরোপুরি যাচাই বাছাই করে নিন, সব কিছু বুঝে নিন, তারপর বিয়ের ব্যাপারে কথা বাড়ান।